আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে 2 মাসের জন্য বিচারিক ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধির কয়েকটি ধারার অধীনে যেসব অপরাধ ঘটবে সেগুলো আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন সেনাবাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া কর্মকর্তারা। আপনাদের এলাকা বা আপনাদের প্রতিবেশী কেউ যদি কোনো প্রকার লুটতরাজ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিভিন্ন প্রকারের হুমকি-ধামকি যদি দিয়ে থাকে এবং আপনাদের পাশে যারা সংখ্যালঘু আছে তাদেরকে কোনো প্রকার উচ্ছেদ বা হুমকি এবং তাদের ঘর বা বিভিন্ন জিনিস উচ্ছেদ করার কোনো পরিকল্পনা করে দয়া করে আপনারা আমাদেরকে অবগত করবেন। যেসব পুলিশ এখন পর্যন্ত কর্মস্থলে যোগ দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য এখনও কাজে যোগ দেননি বা লুকিয়ে রয়েছেন তাদের আর যোগদান করতে দেয়া হবে না। তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 11টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। বেশ কিছুদিন ধরে সাভার, আশুলিয়া, গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চললেও বুধবার এসব এলাকায় ভিন্ন চিত্র দেখা গেছে। এদিন সকাল থেকে শিল্পাঞ্চলের বেশিরভাগ শিল্প কারখানা খোলা এবং উৎপাদন চলছে। শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করছেন শ্রমিকরা। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। কারখানাগুলোর সামনে রয়েছে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য। তাছাড়া নিয়মিত টহলে রয়েছে যৌথ বাহিনী। পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, রাষ্ট্র সংস্কারে পাহাড়িদের মূল্যায়ন, পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন, পাহাড়িদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতিসহ 8 দফা দাবিতে খাগড়াছড়িতে মার্চ ফর আইডেন্টিটি কর্মসূচি পালন করেছে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন। বুধবার সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গি স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর 8 দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ধবল ধোলাই করার সাফল্য নিয়ে ভারত সফরে গেছে বাংলাদেশ। ভারতে নাজমুল হোসেনের দল 2টি টেস্ট ও 3টি টি-20 ম্যাচ খেলবে। বৃহস্পতিবার সকাল 10টায় চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। ভারতের সর্বশেষ টেস্ট সিরিজের 2টি ম্যাচই ইনিংস ব্যবধানে হারলেও সম্প্রতি পাকিস্তানের সাথে 2-0 সিরিজ জয়ে ভারতের ক্রিকেট মহল থেকেও এখন সমীহ পাচ্ছে বাংলাদেশ দল।